বারবার পঞ্চায়েতের দিকে আঙুল তোলে যে পঞ্চায়েতে কোনো কাজ হয় না, রাস্তাঘাট থেকে আরম্ভ করে জলের ড্রেনেজ ব্যবস্থা থেকে আরম্ভ করে পঞ্চায়েত কোনো কাজ করে না। আপনারা কি চোখে দেখছেন, কি বলবেন আপনি? বিরোধীরা অভিযোগ করছে পঞ্চায়েতে কাজ হচ্ছে না, এটা বিরোধীরা হয়তো বলছে ঠিকই, কিন্তু কিসের তথ্যের ভিত্তিতে বলছে আমরা জানি না। কারণ পঞ্চায়েত যেভাবে মানুষের উন্নয়ন করছে, আজকে পঞ্চায়েত তো শুধু রাস্তাঘাট, ড্রেন, পানীয় জল, স্ট্রিট লাইটের উপর দাঁড়িয়ে নেই। প্রায় 68টা সামাজিক প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেগুলো 2011 সালে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর মানুষের কাছে পৌঁছে দিয়েছে। সেটা খাদ্যশস্যের বিনা পয়সায় রেশন বলুন, সাম্প্রতিক হাল আমলের লক্ষ্মীর ভাণ্ডার বলুন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে সমস্ত বিষয়, আজকে গ্রাম পঞ্চায়েতকে সমস্ত কাজটাকে করতে হয়। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি অন্য কোথায় কি হচ্ছে আমি বলতে পারবো না, তবে আমি আমার গ্রাম পঞ্চায়েতের কথা বলি। আমরা প্রায় এই পঞ্চায়েতের 2017 সালের পর থেকে আমরা কাজ শুরু করেছি। আমাদের এই গ্রাম পঞ্চায়েতে এই যে তীব্র গরম দাবদাহ গেল, কোথাও কোনো পানীয় জলের সমস্যা নেই, মানুষ কল খুললে জল পাচ্ছে। হয়তো 100% পরিশ্রুত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে পৌঁছতে পারেনি, কাজ চলছে, কিন্তু যথেষ্ট পরিমাণে সাবমার্সাল রিজার্ভার দিয়ে মানুষকে 24 ঘন্টা জল দেওয়া, প্রতিটা মোড়ের মাথায় সুউচ্চ বাতিস্তম্ভ, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা সব কিছুই হয়েছে। তা সুতরাং বিরোধীরা বলছে, বিরোধীদের বক্তব্য নিশ্চিতভাবে তারা বলবে, কিন্তু বিরোধীদের তো বলতে হবে, তথ্য দিয়ে বলতে হবে। আজকে ধরুন আমার গ্রাম পঞ্চায়েতের কথাই বলি, আমরা পরিকাঠামোগত মান উন্নয়নের জন্যে আমরা 2022 সালে সারা ভারতবর্ষে এই পশ্চিমবাংলার পঞ্চায়েতের প্রতিনিধি হিসাবে, গ্রাম পঞ্চায়েতের 3349টা গ্রাম পঞ্চায়েতে তার প্রতিনিধি হিসাবে আমরা চণ্ডীগড়ে জাতীয় কর্মশালায় যোগদান করেছিলাম। সেই জাতীয় কর্মশালায় যে আমরা করেছিলাম তার জন্যে একটা সার্টিফিকেট ওখানে দেখুন আছে, স্টার প্যাড পাঞ্জাব, এই সার্টিফিকেট আমরা পাই। তার জন্য আমরা পুরস্কার স্বরূপ 7 লক্ষ টাকা পাই সোলার সিস্টেমের পঞ্চায়েত ব্যবস্থাকে চালু করার জন্য। আজকের এই পঞ্চায়েতে যারা আপনারা বসে আছেন এই ঘরটায়, এই টোটাল যে লাইটটা জ্বলছে, ফ্যানগুলো চলছে, টোটালটাই সোলার। আর পঞ্চায়েতের ইলেকট্রিক পুড়িয়ে আমরা অফিস চালাতে হয় না। তো সুতরাং এই সোলার সিস্টেমে আমরা আস্তে আস্তে পঞ্চায়েতগুলো রেখে আজকের এই গ্রাম পঞ্চায়েত এলাকায় চিলড্রেন পার্ক, বাচ্চাদের খেলাধুলা করার জন্য ICDS থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা উন্নয়নের জায়গায় পৌঁছে দিতে পেরেছি। সুতরাং বিরোধীরা বলছে উন্নতি হয় না, উন্নতি নেই, উন্নয়ন কিন্তু ক্রমাগত বর্ধমান উন্নয়ন চলছে। আচ্ছা, এই যে সাম্প্রদায়িকতার মূল মানে মুভমেন্টটা করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই যে হিন্দু হিন্দু ভাই ভাই, তারপরে সব সনাতনী ধর্মীয় মানুষরা একক, এই যে ওনার যে কথার মন্তব্যের মধ্যে দিয়ে যে একটা হিংসার রেশ উঠে আসছে, সেটা নিয়ে কি ভাবছেন, কিভাবে উত্তর দেওয়া যায় তাকে? দেখুন, বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সর্বধর্ম সমন্বয়ের উপর দাঁড়িয়ে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছে। আজকে শুভেন্দু অধিকারী রাজনৈতিকগতভাবে যখন লড়াইয়ের ময়দানে এঁটে উঠতে পারছে না, ঠিক সেই সময় দাঁড়িয়ে সাম্প্রদায়িক জিগির তোলার চেষ্টা করছে। আগামী 26-এর বিধানসভা বৈতরণী পার করার একটা চেষ্টা চালাচ্ছে। এটা পশ্চিমবাংলায় হবে না, সম্ভব নয়। তার কারণ হচ্ছে পশ্চিমবাংলার মানুষ সর্বধর্ম সমন্বয়। এখানে আমরা দুর্গাপূজা, ঈদ এবং পাশাপাশি বড়দিন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা করি। সুতরাং এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। সাম্প্রদায়িক জিগির তুলে কোথাও কোথাও হয়তো বিক্ষিপ্ত অশান্তি করার চেষ্টা করছে, বাংলার মানুষ সেটা হতে দেবে না। 2004 আচ্ছা স্যার, এই এরিয়াতে ড্রেনেজ সিস্টেম নিয়ে কিছু কিছু জায়গায় সমস্যা দেখা যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন স্যার? দেখুন, ড্রেনেজ সিস্টেম নিয়ে দেখা দিচ্ছে, এটা স্বাভাবিক ঘটনা। এটা শুধুমাত্র আমার গ্রাম পঞ্চায়েত এলাকায় নয়, ক্রমবর্ধমান উন্নয়নের ফলে আজকের সোয়ালের সিস্টেমে খানিকটা সমস্যা দেখা দিয়েছে বলেই আপনাদের জানিয়ে রাখি, আমাদের অলরেডি যাদবপুর ইউনিভার্সিটির আর্কিটেক্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের যৌথ উদ্যোগে এই সোয়ালের সিস্টেম কিভাবে একদম সমস্যার সমাধান করে খালে চলে যাওয়া যায় তার পরিকল্পনা চলছে। এবং এটা আমরা সিদ্ধান্ত নিইনি, এটা ভারত সরকারের গ্রামোন্নয়ন দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের যৌথ উদ্যোগে কয়েকটি পঞ্চায়েতকে মডেল পঞ্চায়েত হিসাবে ডিক্লেয়ার করার চিন্তাভাবনা চলছে। তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হরিহরপুরের এই গ্রাম পঞ্চায়েত পড়েছে। আমরা সেই লক্ষ্যে করছি। আর আগামী দিনে ড্রেনেজ ব্যবস্থা আরও যাতে উন্নত করা যায় সেই চিন্তাভাবনা আমরা নিয়েছি। 2026 বিধানসভা নির্বাচনের আগে বারবার বিরোধীরা একটাই করে আসে, লক্ষ্মী ভাণ্ডার, অর্থাৎ মুখ্যমন্ত্রী ভোট পাওয়ার জন্য মহিলাদের ভিক্ষা দিচ্ছে, 500 থেকে 1000 টাকা ভিক্ষা দিচ্ছে, কিন্তু 2026 আমরা যদি ক্ষমতায় আসি 3000 টাকা আমরা দেব। তো কি মনে করছেন, এটা একটা প্রলোভন বলে মনে করছেন না? দেখুন, কারা ক্ষমতায় আসবে, কারা কি দেবে সেটা তো পরের ব্যাপার। যারা আজকে বলছে যে ভিক্ষা দিচ্ছে, তাহলে তারা আজকে 1000 টাকাটা যদি ভিক্ষা বলে, তাহলে 3000 টাকাটা কি তাদের কাছে ভিক্ষা নয়? বিষয়টা তা না। আসলে গ্রাম বাংলার মায়েদের বোনেদের অপমান করা হচ্ছে এর মধ্যে দিয়ে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় দাঁড়িয়ে এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল, সেই সময়টা যদি আমরা পিছিয়ে যাই, কারণ আমরা সেই সময় দাঁড়িয়ে থেকে, আমি তখন এই পঞ্চায়েতের প্রধান ছিলাম, আমরা দায়িত্ব নিয়ে কাজ করেছিলাম, আমফান লকডাউন এর সময় দাঁড়িয়ে দেখেছিলাম। সেই সময় মানুষের কাছে এই পরিস্থিতির পর যখন মানুষের হাত শূন্য হয়ে যায়, বিশেষ করে দীর্ঘ লকডাউনের ফলে, সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে যুগান্তকারী সিদ্ধান্ত সরাসরি বেনিফিট দেওয়া, এটা যে কতটা তখনকার দিনের মানুষের কাছে সহায়তা লেগেছে। আজকে যারা জানে না তারা কথা বলছে। আমরা তো গ্রাম বাংলায় একদম গ্রাসরুট লেভেলে কাজ করি। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। কোনো এক ভদ্রমহিলা আমার কাছে এসেছিলেন একটি ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে। আমি তাকে বললাম যে দেখুন, আর 20 টাকা 30 টাকা ট্যাক্স নেই, এখন ট্যাক্সটা সর্বনিম্ন আমাদের বোর্ডের সিদ্ধান্তে 100 টাকা করে ট্যাক্স হবে। উনি বলেন ঠিক আছে, আপনি কাগজপত্রগুলো সব ফিল আপ করে দিয়েছি, আপনি একটু লিখে করে দিন, 100 টাকার অর্ডারটা করিয়ে দিন, কারণ আমার 100 টাকা ট্যাক্স দিতে কোনো সমস্যা নেই। বললাম কেন? বলছে আমি তো টাকাটা দেবো না, টাকাটা দেবে তো আমার দিদি, আমাকে বছরে দিদি 12,000 টাকা দেয়, আমি তার থেকে সরকারের আমাদের গ্রামের উন্নয়নের জন্যে তার থেকে আমি 100 টাকা পঞ্চায়েতকে দেবো, এতে আমার কোনো সমস্যা নেই। আজকে ভাবুন তাহলে, গ্রাম বাংলার সেই মহিলা তার উপলব্ধি কথা, তিনি বলছেন 12,000 টাকা সরকার আমাকে দেয়, তার থেকে 100 টাকা আমি দিয়ে দেবো, এটা আমার ঘর থেকেও দিতে হচ্ছে না বা আমার স্বামীর আয়ের থেকে দেওয়া হচ্ছে না। সুতরাং এই লক্ষ্মীর ভাণ্ডার গ্রাম বাংলার যে মহিলাদের, গ্রাম বাংলা কেন বলবো, সারা পশ্চিমবাংলার মহিলাদের প্রায় 2 কোটির উপরে তো মহিলারা প্রায় আজকে লক্ষ্মীর ভাণ্ডার পায়, তাদের যে এগিয়ে দিয়েছে, এটা একটা বড় জায়গা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পরিকল্পনায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিকল্পনাকে যে বাস্তবায়িত করতে পেরেছে, এটা বিরোধীদের কাছে একটা বড় ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এরা প্রলোভন দিচ্ছে, যদি সরকার পরিবর্তন হয়, যদি, আমার মনে হয় না গ্রাম বাংলায় বিশেষ করে মা বোনেরা এই সিদ্ধান্তে বিরোধিতা, এই সিদ্ধান্ত তারা মেনে নিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার ছিল যেমন থাকবে, আর বিরোধীদের এই প্রকল্প কোনোদিনই বাস্তবায়িত হবে না। 2026 বিধানসভাকে লক্ষ্য করে যে সিঁদুর অপারেশন যে নাম দেওয়া হয়েছে, বা সিঁদুরের সার্থকতা নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে বারবার বিজেপি সরকারকে, কি বলবেন যে মানে সিঁদুর অপারেশনটা কি আদৌ বিজেপি সরকারের নাকি ভারতীয় সেনা জওয়ানদের? দেখুন, এটা তো বারবার আমরা দেখেছি, যখনই সেনাবাহিনী এর আগেও সার্জিক্যাল স্ট্রাইক করেছে,
ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার। সেনাবাহিনীরা যারা দিনের পর দিন দেশের স্বার্থে লড়াই করছে তাদের খাটো করে দিয়ে সরকারের সাফল্যকে তুলে ধরার চেষ্টা মাত্র, এটা এছাড়া আর কিছুই না।